আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। নওগাঁর রানীনগরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বন বনকরণ প্রকল্পের আওতায় একাধিক রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হাতিরপুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম। সংশ্লিষ্টরা জানান ৮০,১৩,৭৪৬ টাকা ব্যয়ে উপজেলার হাতিরপুল থেকে দক্ষিণ রাজাপুর অভিমুখে ১,০০০ মিটার রাস্তা এইচবিবিকরণ এবং ৪০,০৬,৮৭৩ টাকা ব্যয়ে গুয়াতা শফিকের বাড়ি হতে মসজিদ অভিমুখে ৫০০ মিটার রাস্তার কাজ শুরু করা হয়েছে। আগামী ১৫ই মে থেকে নামতে শুরু করবে রাজশাহীর সুস্বাদু আম। এরই মধ্যে আম বাগানি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সাথে নিয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার জেলায় উৎপাদিত আমের অর্থনীতি ধরা হয়েছে প্রায় ৭৮০ কোটি টাকা। আম উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির পাশাপাশি আম প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিচ্ছে প্রশাসন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। অপরিপক্ক ও কেমিক্যাল যুক্ত আম বাজারজাতকরণ রোধে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। জাত ভিত্তিক আম সংগ্রহের যে তারিখ আমরা নির্ধারণ করেছি, সকল প্রকার গুটি আম 15ই মে। আগামী 15 মে থেকে বাজারে নামবে গুটি জাতের আম। এছাড়া গোপালভোগ 22 মে, রানী পছন্দ ও লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা ক্ষীরসাপা 30 মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন, বাড়িফোর 5 জুলাই, আশিনাপ 10 জুলাই এবং গৌরমতি বাজারজাত করা যাবে 15 জুলাই থেকে। ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, যারা কৃষক রয়েছে তাদের সাথেও কথা বলে এবং একটা ডেট ফিক্স করেছি। এটা হচ্ছে সঠিক সময় আম আহরণের জন্য। আমরা অপরিপক্ক আম বাজারে আসতে দেব না এনিহাউ, এবং যদি কেউ কার্বাইড দিয়ে আম পাকায় বা কোনো অসৎ উপায় অবলম্বন, সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্যান্য খাবার তৈরির গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আম নিয়ে অনেক শিল্প গড়ে উঠতে পারে। এখানে ইন্ডাস্ট্রিয়াল কোন কোন সেক্টরে কাজ করা যায় সেটি নিয়ে আমরা সম্ভাবনা দেখেছি। এখানে যদি আমরা ফুড প্রসেসিং কারখানা শিল্প গড়ে তুলতে পারি, তাহলে আম নিয়ে 10টা প্রোডাক্ট বের হয়ে যাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি অর্থকরী ফসল রপ্তানি করা যাবে। সেই ভাবনা সরকারের রয়েছে। আমরা এই নিয়েও চিন্তা ভাবনা করে দেখছি এখানে কি করা যায়। রাজশাহীতে প্যাকেজিং ইন্ডাস্ট্রি করা গেলে স্থানীয় উদ্যোগেই সরাসরি আম রপ্তানি সম্ভব বলে জানান জেলা প্রশাসক। সারা বাংলাদেশে মোট 2194 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। রাজশাহীতে এটি আমরা যত জানি 13 মেট্রিক টন রাজশাহী থেকে গিয়েছে, এবং মোট বাংলাদেশে এটি, এবং এই রপ্তানিকে আরো বহুগুণ বাড়ানো যায় সেটি সরকারের ভাবনা রয়েছে। রাজশাহীতে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন, যার প্রাথমিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 780 কোটি টাকা। আমি মনে করি এখানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি শুরু করে আরো অনেক রিলেটেড ইন্ডাস্ট্রি করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি এখান থেকে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে নওগাঁ জেলায় 22 মে থেকে চলতি মৌসুমের আম সংগ্রহের দিনপঞ্জি নির্ধারণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই দিনপঞ্জি নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। শুরুতেই আটি বা স্থানীয় জাত এবং পর্যায়ক্রমে 30 মে গোপালভোগ, 2রা জুন থেকে ক্ষীরসাপাত এবং হিমসাগর, 5 জুন থেকে নাগফজলি, 10 জুন থেকে ল্যাংড়া এবং হাড়িভাঙা, 25 জুন থেকে ফজলি আম, আম্রপালি 15 জুন, আরশিনা 12, বাড়ি 4, গৌরমতি এবং ব্যানানা ম্যাঙ্গো সংগ্রহ শুরু হবে 25 জুন। সভায় জানানো হয়, চলতি মৌসুমে জেলায় 30,310 হেক্টর জমিতে আম উৎপাদন হচ্ছে। ফলনের লক্ষ্যমাত্রা 3,87,235 মেট্রিক টন। রাজশাহীতে দুর্নীতি দমন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর গণপূর্ত অধিদপ্তর অডিটোরিয়ামে দুদক সমন্বিত জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের পরিচালক মোহাম্মদ মোজাহার আলী সর্দার। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
পাশাপাশি প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন বলেন, তথ্য অধিকার আইন জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। সরকারি দপ্তরের তথ্য জনগণের জন্য উন্মুক্ত থাকলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যায়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:39। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।